স্বাগত রয়েছে আমার এই সাজির বাইক গুরু চ্যানেলে আসার জন্য ধন্যবাদ বন্ধুরা। আপনারা দেখছেন সাজির বাইক গুরু আর আমার নাম হচ্ছে সাজির উদ্দিন। তো চলো কিছু নতুন ভিডিও দেখা যাক আর কিছু জ্ঞান নেওয়া যাক আর শেখা যাক। হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি দেখাবো টিভিএস কোম্পানির বাইক রয়েছে টিভিএস অ্যাপাচি RTR 160cc BS4 আর কিছু তথ্য দিব আপনাদেরকে। BS6 আসছে 2020 সালে রিলিজ হবে, জানুয়ারি মাসে চলে আসবে। বাকি অন্য জায়গায় চলে এসছে কিন্তু আমাদের কালিয়াচকে আসেনি। তো আমি আপনাদেরকে কিছু দেখাবো। আর আপনারা যদি এই বাইকটা কেনার ইচ্ছা থাকে 160cc টিভিএস অ্যাপাচি বাইক, তাহলে আমার এই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, কেন এতে কি কি ফিউচার রয়েছে আর BS6-এ কি কি থাকতে পারে আমি সব কথা আপনাদেরকে বলবো। আর যেগুলো পার্টসের ব্যাপারে কথা বলবো, কি কি পার্টস রয়েছে সেই পার্টসগুলো আপনাদেরকে আমি জানাবো। তো বেশি কিছু আপনাদের সঙ্গে আর দেরি কথা করব না, আর বেশি কিছু ভিডিও লম্বা করব না। চলো আমি ভিডিওর দিকে এগাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইক গুরুর সঙ্গে, অল দ্য বেস্ট। তো বন্ধুরা, এটা হচ্ছে মিটার কনসোল আর ইগনিশন সুইচ, ঠিক আছে। আমি সব থেকে প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিই। ইগনিশন অন করলাম আর এই মিটারের ব্যাপারে প্রথমে আপনাদেরকে সব কিছু কথা বলবো, কি কি সিস্টেম রয়েছে আপনাদের সব দেখাবো। এটা হচ্ছে সেট বাটন আর এটা হচ্ছে মুড বাটন, ঠিক আছে। এটা হচ্ছে ক্লক, এখানে ঘড়ি চিহ্ন থাকে আর এখানে আপনার ট্রিপ A ট্রিপ B থাকে। এটা মুড বাটন দেবে, আপনাদের সব কিছু চেঞ্জ করা যায়, যেমন ট্রিপ অন ট্রিপ 2 থাকে, বাকিগুলো গাড়িতে থাকে। তো এটা রয়েছে ট্রিপ A আর ট্রিপ B, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, এইটা হচ্ছে মুড বাটন, টিপলে আপনার চেঞ্জ হবে। যেমন অডিও চলে আসলো, অডিওতে অনেক কিছু কাজ করা যায়, যেমন টাইম চেঞ্জ করা যায়, তারপরে সার্ভিস লাইটও অফ করা যায়। তো আপনাদেরকে আমার আই বাটনে পেয়ে নেবেন ওই কীভাবে সার্ভিস লাইটটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। আর ঘড়ির টাইম কীভাবে ঠিক করে ওগুলো দেখিয়ে দিব। এটা হচ্ছে BS4 সিগন্যাল বিলিং করছে, ঠিক আছে। তার পাশেরটা রয়েছে ব্যাটারি সিস্টেম রয়েছে, তার পাশের ব্যাটারি সিস্টেমটা রয়েছে। আর উপরে হচ্ছে ওটা ফিউল মিটার, এটা হচ্ছে সার্ভিসিং চিহ্ন, আর এটা হচ্ছে ব্যাটারি লো সিস্টেম। তো চারটা সিস্টেম এখানে পেয়ে নিলেন। এটা হচ্ছে স্পিড মিটার, RPM মিটার, এটাতে RPM কাজ করবে আপনাদের, ঠিক আছে, কততে গাড়ি আছে। আর এটা হচ্ছে ফিউল কতটা থাকে, ঠিক আছে। তো সব সিস্টেম আপনাকে বলে দিলাম। এবার চলে আসেন হেডলাইটের দিকে। তো বন্ধুরা, হেডলাইট আগে বলে দিচ্ছি, হেডলাইটটা LED সিস্টেম নেই, তবে হ্যাঁ এলইডির থেকেও ভালো আছে। 12 35 35 ওয়াট আর দু সাইডে আছে LED পার্কিং লাইট, এগুলো হচ্ছে অরিজিনাল LED। আর হেডলাইটটা হচ্ছে হ্যালোনিক্স কোম্পানির হ্যালোজিং আর 12 35 35, আর দু সাইডে রয়েছে আপনার এই LED সিস্টেম পার্কিং লাইট। এবার চলে আসেন টেল লাইটের দিকে। টেল লাইটটা অরিজিনাল LED লাইট আছে। আর সব থেকে উজ্জ্বল হচ্ছে টিভিএস RTR অ্যাপাচি বাইকের সব থেকে উজ্জ্বল লাইট হয়। ব্রেক মারলেই পিছনের লাইট একদম ঝকঝক করে, দেখতে খুব ভালো লাগে। আর মার্কিং পড়ে যে হ্যাঁ ব্রেক মারছে। তো ব্রেকের সিস্টেমটাও খুব ভালো করেছে, আর সব কোম্পানির থেকে ভালো করেছে। আর এটা হচ্ছে আপনার স্টাইলিশ ইন্ডিকেটার খুব শক্ত করেছে, কোথায় লাগলেও ভাঙবে না। আর সামনেগুলোও করেছে একই সিস্টেম, আর নতুনও আসছে, নতুন মডেলও আসছে, একই সিস্টেম রয়েছে। যেমন ধাক্কা লাগবে তখনই একটা ভাঙার সম্ভাবনা থাকবে। চলে আসেন এবার স্যালেন্সার মাফলার। স্যালেন্সার যেটা খুব করেছে কোম্পানি টিভিএস কোম্পানি, যে অন্য কোম্পানি এই স্যালেন্সার করতে পারেনি। যেমন একটা রয়েছে রয়্যাল বুলেটে রয়েছে, তার সাকশনগুলো ক্লিয়ার পেয়েছে। এটা হচ্ছে আপনার 10 নম্বর বোল্ট আর 13 নম্বর বোল্ট আছে মাফলারে, ঠিক আছে। এবার মাফলারটাও দেখতে খুব বেস্ট ভালো। এবার চলে আসছে স্যালেন্সারের এই ছেদটা যেটা আছে ক্লিয়ারিং, পুরোটা ক্লিয়ারিং আছে। এতে কি হয়, ক্লিয়ার যদি ফুল করতে গেলে কি হয়, যে পিক আপ আপনি দিবেন, হুট করে পিক আপ নিয়ে নিবে আর আপনার বাইকটাও খুব তাড়াতাড়ি ভাগবে। আর যদি সাইলেন্সারের ফুটা ছোটো করে দেয়, আপনার পিক আপ দিবেন, তাড়াতাড়ি গাড়ি ভাগবে না আর হুট করে পিক আপও পাবে না। তো সাইলেন্সারে এটা খুব ভালো করেছে, লাজবাব করেছে। আমি বলবো, আমি এক মেকানিক, ঠিক আছে, আমি জানি। তো এবার চলে আসেন চাকার দিকে। যেমন ধরে নেন এখানে ডিস্ক ব্রেক রয়েছে, তারপরে আপনার অ্যালো হুইল রয়েছে, টায়ার রয়েছে, আর আপনার ব্রেক শু আছে, সাসপেন্সার আছে। তো এটা হচ্ছে পিছনের ডিস্ক ব্রেক সিস্টেম আর ডুয়েল ডিস্ক এই বাইকটাতে রয়েছে। আর ABS সিস্টেম না, এটা হচ্ছে অ্যালো হুইল। আর এতে আপনার টিউবলেস টায়ার রয়েছে, ঠিক আছে, 110 80 17। আর আপনার এটা টিউবলেস টায়ার। আপনি যদি কোথায় বাইক পাংচার হয়ে যায়, তাহলে আপনার বাইকটা বাড়ি আসতে পারবেন বা পাংচারের দোকান যেতে পারবেন, পাংচার সারাতে পারবেন ওখানে গিয়ে। আপনাকে ধোকা দিবে না, আপনি ঠিক চালাবেন, ঠিক আছে। এবার পিছনে চলে আসেন।
পিছনের যে এই চেন ড্রাইভটা দেখছেন, গিয়ার বক্সকে ড্রাইভ করে চেন, এটা একটা ভালো করেছে কোম্পানি। আগে দিত রোলার সিস্টেম থাকতো। এই কেরাসিন তেল যদি পড়ে যায় চেনের মধ্যে, তাহলে অনেকে কি করে গাড়ি ধুইতে গিয়ে কেরাসিন দিয়ে চেনটাকে ওয়াশ করে আর তারপরে জল মেরে পরিষ্কার করে নেয়, কিন্তু এর মধ্যে যে একটা রবার জাতীয় থাকে, রবার জাতীয়টা কি হয়, ফুলে যায় আর চেনটা টানামেড়া হয়ে যায়, ককড়ি হয়ে যায়, তখন চেনটা খারাপ হয়ে যায়, তখন টাইট করতে পারে না, এক জায়গাতে ঢিল হয়ে যায়, এক জায়গাতে টাইট হয়ে যায়, তার জন্য ক্ষতি করে। ঠিক আছে, এই যে সাসপেন্সারটা আমি বলবো সব থেকে ভালো বাজাজ কোম্পানি যেটা আছে আপনার এখন 2000 টাকার মতন দাম রয়েছে, কিন্তু টিভিএস কোম্পানি এখন 3600 টাকা দাম রয়েছে, 3000 উপরে। তো এর মধ্যে তো কিছু ট্যালেন্ট আছে। ঠিক আছে, এবার চলে আসি গিয়ার লিভারের দিকে। গিয়ার লিভারের সিস্টেমটা আগা করেই কোম্পানি এভাবে রেখে দেয় যে উপর নিচু করার জন্য খুব সুবিধা হয় আর স্টাইলিশ হয়, যেমন নিচে থেকে হয় উপর থেকে হয়, মারতে খুব ভালো লাগে, হেভি লাগে, কোম্পানি এটাকে রেখে দিচ্ছে আর আশা করি থাকবে bs6-এও। এবার চলে আসেন ইঞ্জিনের দিকে। ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে এর 160 সিসি, আর এর পিস্টন, চেন, টাইমিং চেন, ভাল্ব আগে যা বাইকে ছিল তা এতে আছে, আর bs6-এও তাই থাকবে। ঠিক আছে, প্লাগ থাকে আপনার ডবল স্পার্কের। ঠিক আছে, টাইমিং টেনশনার রয়েছে, টাইমিং টেনশনারও সেটাই আছে 160 সিসি, 180 সিসি সব একই। টাইমিং চেনটাও হচ্ছে আপনার 160 সিসি, 180 সিসির একই সিস্টেম। আর ভাল্বগুলো শুধু আলাদা রয়েছে, একটু ছোট বড় থাকে, অ্যাডজাস্ট ভাল্ব আর ইগনোল ভাল্ব। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার ট্যাঙ্কির দিকে চলে আসেন। ট্যাঙ্কিতে আপনি মোটামুটি পেট্রোল পেয়ে নেবেন, 12 লিটার থেকে 15 লিটারের আশেপাশে পেট্রোল থাকবে। এবার ইঞ্জিন অয়েল ধরে নেন। ইঞ্জিন অয়েল 1 লিটার এতে দিতে হবে। 1 লিটার যখন দিবেন, অয়েল ফিল্টার রয়েছে এখানে, অয়েল ফিল্টারটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, যেন আপনার অয়েলটা উপরে যায়, তখন ফিল্টারভাবে যাবে। আর এটা হচ্ছে স্পার্ক প্লাগ সব কোম্পানির থেকে এর আলাদা, ডবল স্পার্ক হয়। আর এখানে আপনার রয়েছে ইগনিশন কয়েলও সেই সব বাইকে একই সিস্টেম। এটা হচ্ছে আপনার পিছনের রেয়ার মাস্টার পাম্প সিলিন্ডার, যেটা আপনি ডিস্ক ব্রেক করেন, এটা হচ্ছে মাস্টার পাম্প, পিছনের ব্রেকে ডিস্ক ব্রেকে কাজ করে। এটা হচ্ছে সামনের ফ্রন্ট ডিস্ক ব্রেক মাস্টার পাম্প, এতে আপনার ব্রেক অয়েল থাকে। আর এটা সামনের হচ্ছে ডিস্ক, আর আপনার পুরোটা ABS সিস্টেম করেছে, এখানে সানসার রয়েছে, এই সানসারটা ভালোভাবে কাজ করে। সানসার BS4-এর মানে হচ্ছে আপনি এমার্জেন্সি ব্রেক মারবেন, আপনার বাইকটাকে ধরবে, ছাড়বে, কন্ট্রোল করবে, এটাকে হচ্ছে BS4 বলে ফ্রেন্ড। ঠিক আছে, আর এখানে ডুয়েল হর্ন এখানে করেছে, যেটা আপনার হাই স্পিড হাই পিকআপের, এটা আপনার খুব ভালো। আর যেটা হেডলাইট সিস্টেম করেছে BS4-এ আর BS6-এও থাকবে, এখানে একটা নাট রয়েছে আর এখানে দুটো নাট রয়েছে, 4টা নাটে আপনার হেডলাইট খুলে যায় ইজি। আর এটাতে আপনার আগের মতো সিস্টেম নেই। এখানে হচ্ছে টায়ারের নম্বর হচ্ছে 90-90-17, আর রিমের সাইজ হচ্ছে 17 ইঞ্চি, আর এটা হচ্ছে টিউবলেস টায়ার, অ্যালো হুইল, আর এটা বিলকুল একদম টিউবলেস টায়ার। তো আপনার এই বাইকটা যদি কোথায় পাংচার হয়ে যায়, আপনি ঠিক জায়গায় পৌঁছতে পারবেন, আর ইচ্ছা মতো আপনি পাংচার সারাতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই দাবাবেন, কেন বাইকের সঙ্গে নতুন ভিডিও আনতে থাকি আর আপনাদের দেখাতে থাকি। তো বন্ধুরা, আপনাদেরকে কিছু আমি bs6-এর ব্যাপারে কথা বলে দিচ্ছি। bs6 এখন 2020-তে সব কোম্পানি এখন রিলিজ করবে, আর আশা করি সব কি আসবে আমি বুঝতে পারছি। এখন সব FI গাড়ি আসবে, আর ফিউল ইঞ্জেক্টর সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, এতে কিছু মেকানিক্যাল সমস্যা আসতে পারে, কিন্তু আপনাদের সমস্যা হবে না, সব কাজই ঠিকভাবে হবে। আস্তে আস্তে মেকানিকরাও শিখবে। BS3-র পর BS4 আসলো, তারপর 6 আসবে। BS3-তে পলিউশন সিস্টেম ছিল 2 জায়গা দিয়ে, একটা সাইলেন্সার দিয়ে আর একটা ট্যাঙ্কি দিয়ে। এবার BS4-এ তারপরে কী করলো, ট্যাঙ্কিকে লক করে দিল, একটা ক্যান্ট সিস্টেম করে দিল, আর সাইলেন্সারে শুধু পলিউশন আসতে লাগলো। তারপরে BS6-এ আসবে আপনাদের সাইলেন্সারে আরও একটা সিস্টেম দিবে, পলিউশনটাকে ধরে রাখা, পলিউশনটাকে খেয়ে নেবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই দাবাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।